আপনি একদম চিন্তা করবেন না বড়দা, আমি দেখছি এখনো রেডি কি রে কটা বাজে? আজ না তোর বিয়ে আর তুই এখন ঘুম থেকে উঠলি? বিয়ে করতে যাওয়ার ইচ্ছে নেই মামনি? কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ। রাশ করছো সবে? অ্যালার্মই তো বাজেনি। বাবা বকো না প্লিজ, তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। শিগগির রেডি হ। দিশানি, তুমি এদিকে কোথায় যাচ্ছ? ফুল তুলতে। ফুল তুলতে তুমি? আমাকে যে বাড়িতে পাঠাচ্ছ, বরটা ছাড়া সবাই তো ডাকাত, তাই এখন থেকে ডাকাত কালীরই পুজো করতে হবে। ভাবলাম ডাকাত কালীর পুজো করেই গায়ে হলুদে বসবো। আরে মিষ্টি মিষ্টি গুলো পাঠান। কি করছেন কি? আত্মীয় স্বজন এসে যাচ্ছে বাড়িতে, একটু তাড়াতাড়ি করুন দাদা। চলো চলো। পরে ছোট মা, ছোট মা, এই ছোট। কি হয়েছে কি? ঈশানী দিদি ঘরে নেই। হ্যাঁ? ছোট, বেনারসিটাও নেই, গয়নাগাটি কিচ্ছু নেই। মানে এতক্ষণে বোধহয় দীপ আর দিশানি মুম্বাই ট্রেনে উঠে পড়েছে। কি? তুই কি করে জানলি? কি করে আবার? দিশানি আমার সামনেই তো দীপকে আই লাভ ইউ বলেছিল। আই লাভ ইউ। এই জানতিস তো আগে বলিসনি কেন? কেন আবার? প্রেমে বাধা দিলে কি হয় জানো না? পরের জন্মে শক্তি কাপুর হয়ে জন্মাতে হয়। ভালোই হয়েছে। কিচ্ছু ভালো হয়নি, কিচ্ছু ভালো হয়নি স্যার। ওই ড্রাইভারটার জন্য প্রথমে যুধিষ্ঠির বাবুর মুখ পুড়লো, তারপরে আপনাদের মুখ পুড়লো। এখন যদি ঘরের মেয়ের মুখ পড়ে তবে কি আপনাদের চোখ খুলবে? আপনি ভেবে দেখুন, এখন ওই সাংঘাতিক লোকটা যদি এসে শোনে ঘরের মেয়ে মুম্বাই পালিয়েছে, তাহলে তিনি কি ছেড়ে দেবেন? ক্ষমা করবেন আমাদের? ক্ষমা আমি একবারই করি, আর না শুধরলে শেষ করে দিই। আয় স্টেশনে চল, ওর লাশ চাই আমি। সর্বনাশ! তুমি এত কেন টেনশন নিচ্ছ বলো তো? মুম্বাই থেকে ডেফিনেটলি কিছু না কিছু একটা হয়েই যাবে। তুমি ড্রাইভারই করে নিও, আদারওয়াইজ হোটেলে কাজ করে নিও, ঠিক আছে? হেই, তুমি তো দারুণ ফাইট করো। আমি নিজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কথা বলে তোমাকে ফাইটার হিসেবে জয়েন করে দেবো। হ্যাপি?